প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করেছি জর্দা পোলাও। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে, এবং খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আমি বাসাতেই এই জর্দা পোলাওটি রান্না করেছি। অনেক সময় হয় কি আমাদের জর্দা পোলাও খেতে ইচ্ছে করে, কিন্তু বিয়েবাড়ি ছাড়া কিন্তু জর্দা পোলাও খাওয়া হয় না। আমরা কিন্তু বিয়েবাড়ির মতো করে জর্দা পোলাওটা অনেকেই বাসায় রান্না করতে পারি না। তো কিভাবে বাসায় আপনারা খুবই অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার জর্দা পোলাওটি রান্না করবেন সেটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে প্রথমে আড়াই কাপ পোলাওর চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বাসমতি চালটাও নিয়ে নিতে পারেন। এবার চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এবং এটাকে আমি আধা ঘন্টার মতো পানির মধ্যে ভিজিয়ে রাখব। এতে করে চালটা খুব ঝরঝরা হবে। আধা ঘন্টা পর চালটাকে ভিজিয়ে রাখার পর আমি এটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব, এবং আমি আরও আধা ঘন্টা চালগুলোকে ছেঁকে নিব যেন চালের মধ্যে কোনো পানি অবশিষ্ট না থাকে। তো আমি চালগুলো ছেঁকে নিচ্ছি একটি স্ট্রেনের মধ্যে। সম্পূর্ণ পানি ঝরে গেলে আমি ফিরে আসছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানিগুলো কিন্তু ঝরে গিয়েছে। তো এবার আমি রান্না করতে যাচ্ছি। আমি এখানে প্রথমে পানি নিয়েছি এবং এর মধ্যে আমি জর্দা রংটা দিয়েছি। আপনারা চাইলে এখানে ফুড কালারটা দিতে পারেন। আমি হাফ চা চামচের মতো জর্দা রং দিয়েছি এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এতে করে রাইসটা খুবই ঝরঝরে হবে। একটু মিশিয়ে দিচ্ছি। এবার পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা কিন্তু চালের তুলনায় একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো পানিটা বলক চলে এসেছে, এখন আমরা চালটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে পোলাও চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার ঘড়ি ধরে 6 থেকে 7 মিনিটের মতো আমার সময় লেগেছে চালটা সিদ্ধ করতে। আপনাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চালের তুলনায় পানি অনেকটা বেশি দিয়েছি। যখন বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন আমি চালটাকে 6-7 মিনিটের মতো জাল করে নিয়েছি। এতে করে পোলাওর চালটা সিদ্ধ হয়ে গেছে। তবে চালটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ করা যাবে না, প্রায় 80% মতো চালটাকে সিদ্ধ করে নিতে হবে। উপর থেকে দেখে বোঝা যাবে যে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ভিতরে চাপ দিলে দেখবেন এরকম একটু শক্ত থাকবে। তো এই পর্যায়ে আমি চালটাকে একটি স্ট্রেনারের সাহায্যে পানি ছেঁকে নিয়েছি। সম্পূর্ণ পানিগুলো যেন ঝরে পড়ে যায়। খুব দ্রুত ছড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু গরমে চালগুলো আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। আমি আড়াই কাপ চালের জন্য 2 কাপ চিনি নিয়েছি। আপনারা চাইলে সমপরিমাণ চিনি দিতে পারেন, আড়াই কাপ দিতে পারেন। তবে আমি খুব বেশি একটা মিষ্টি পছন্দ করি না। এটা কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি হয়। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আর বেশি পরিমাণে মিষ্টি দিবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, লং এবং দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি এবং সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার শিরাটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। শিরাটাকে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন, তবে তেল দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যাবে। ঘি দিয়ে রান্না করলে টেস্টটা খুবই ভালো আসে। আপনারা ঘি আর তেল একসাথেও দিতে পারেন। এবার আমি জর্দাটা দিয়ে দিচ্ছি। যখন চিনির শিরাটা পুরোপুরি গলে যাবে চিনিটা, তখন আমি দিয়ে দিচ্ছি চালগুলো। সবগুলো চাল আমি দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে নেড়ে চেড়ে চিনির শিরার সাথে চালগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এখানে আপনারা কমলার রস অথবা কমলা ছোট করে টুকরো করে কেটে দিতে পারেন। এতে করে খুবই সুন্দর একটি স্মেল আসবে। তবে আমি আজ কমলা দিচ্ছি না, কারণ অনেকেই হয়তোবা ঝামেলা মনে করে, খরচ বেশি পড়ে বলে জর্দা রান্না করে খায় না, এটা খুবই ঝামেলার মনে করে। তবে আমি খুব সহজভাবে রান্না করে দেখাচ্ছি। এতে করে আপনারা সবাই রান্না করে নিতে পারেন, বাড়তি কোনো কিছুই দরকার হবে না। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি কিন্তু 10 মিনিটের জন্য দমে বসিয়ে রেখেছিলাম। জর্দাটা মূলত দমেই রান্না করা হয়। তো দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়েছি এবং হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বেশ ভেজা ভেজা আছে। আমি আরও 10 মিনিটের মতো আমি রান্না করে নিব। চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এই পর্যায়ে অনেকেই আছে জর্দার মধ্যে লবণ দেওয়াটা পছন্দ করে না, মিষ্টির মধ্যে, তারা স্কিপ করবেন। যারা লবণ খেতে পছন্দ করেন, মানে খাবারে লবণ না হলে ভালো লাগে না, তারা অবশ্যই একটুখানি আমার মতো লবণ দিয়ে দিবেন। আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার লবণ ছাড়া ভালো লাগে না, তাই আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, খুবই সামান্য পরিমাণে লবণ দিতে হবে। তো আমি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম, আমি একসাথে করে ঘিয়ের মধ্যে ভেজে তারপরে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা দিয়েছি আমি ছোট ছোট করে কেটে, দেখতে পেরেছেন। এবার আবারও একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি আবারও ঢাকনাটি খুলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে মাওয়া দিতে পারেন অথবা গুঁড়ো দুধও দিতে পারেন। আমি এখানে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। এবার আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু জর্দার মধ্যে কোনো রকম চিনি শিরা অথবা পানি অবশিষ্ট নেই, সবটুকু কিন্তু এই চালটা শুষে নিয়েছে। খুবই আলতো হাতে নাড়াচাড়া করে দুধটাকে মিশিয়ে নিতে হবে, খুব বেশি নাড়া যাবে না, তাহলে আবার চালটা ভেঙে যাবে। আর জর্দার চালটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিয়েছি এবং আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন জর্দাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদম খুবই ঝরঝরা হয়েছে। আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। তো এখন এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে খুবই সুন্দর একটি স্মেল আসবে। শেষ পর্যায়ে ঘি দিলে কিন্তু এর ভেতর থেকে শাহি শাহি একটি ফ্লেভার আসে। আপনারা চাইলে এখানে 2 ফোঁটা কেওড়া জল দিতে পারেন, তবে আমি কেওড়া জল দিচ্ছি না, আমি এভাবেই করে নিচ্ছি। এবার পরিবেশনের পালা। আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে জর্দাটি। আমি একটু কাছ থেকে আপনাদেরকে তুলে দেখাচ্ছি এবং হাত দিয়ে ধরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা বেশি পারফেক্ট ঝরঝরা হয়েছে। আরেকটি মজার কথা হচ্ছে, আমি কিন্তু এই ফার্স্ট জর্দাটি রান্না করেছি এবং প্রথমবারই কিন্তু আমি খুব সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন, জর্দাটি রান্না করতে পেরেছি। আশা করছি আপনারাও কিন্তু এই ভিডিওটি ফলো করে যদি রান্না করে থাকেন আপনাদেরটাও একেবারেই পারফেক্ট হবে এইরকম। তো আমি উপরে কিছু কাজু বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। দেখতে পাচ্ছেন এখানে বেবি সুইট আছে। এই বেবি সুইটগুলো কিন্তু খুব সহজভাবেই ঘরে তৈরি করা যায়। এই রেসিপিটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই মিষ্টিগুলো কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। চাইলে আপনারাও এই ভিডিওটি ফলো করে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।